এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনি যদি একটু চিন্তা করেন। বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো বড় দল, আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। আমি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে, তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না। সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগতভাবে সন্দেহান। পুলিশ সহ প্রশাসনে আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে। গত এক বছরে তাদের মোরালিটি বুস্ট আপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে? অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে 1000-20 সদস্য নিয়োগ দেন, 6 মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান, এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন, অন্তত তাদেরকে 8-9 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায়। এই পুরো প্রশাসনের সেটআপ তো আগের সেটআপ। এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে, যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই, 10 থেকে 15 বছর আগে তারা রিটায়ার্ড করেছে। 10-15 বছর একটি হিউজ গ্যাপ। তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না, সেন্টিমেন্টই জানে না। জনপ্রশাসন আমরা দেখেছি, ক্যাবিনেট আমরা দেখেছি, এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন? তাহলে এই যে দুটো নির্বাচন, অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল, আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে। যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক, তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে? তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই, রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি, মাহবুব ভাই বলেছিল, প্রকাশক মাহবুব ভাই, যে এই সরকার আমাদের সরকার, তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে।